1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বিএনপি। দুর্নীতি দমনে কঠোর অবস্থান তারেক রহমানের। অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ গড়তে চাইলেন ধানের শীষে ভোট। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জামায়াত আমিরের। ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয়। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতি। অভিযোগ তারেক রহমানের। ভোট দেওয়ার পর হিসাবও বুঝে নেয়ার তাগিদ। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টায় একটি দল। অভিযোগ জামায়াত আমিরের। এবারের ভোট আজাদির, গোলামির নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার। প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা। নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা দেখছে বিএনপি। সহিংসতা হুমকির ঘটনায় উদ্বেগ জামায়াতের। আপত্তির মুখে পিছু হটল ইসি। ভোট কেন্দ্র ও কক্ষে মোবাইল ফোন নিতে বাধা নেই, তোলা যাবে ছবিও, জানালেন সচিব। আগের মতো ব্যবহৃত না হওয়ার ঘোষণা পুলিশের। এবং বিচার বহির্ভূত হত্যার পর র্যাব কর্মকর্তা পেতেন 10,000 টাকা। ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুমখুমের অভিযোগে ডিজিএফআই বিলুপ্তের দাবি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেকারত্ব নিরসনে বিএনপি 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থান নেওয়ার কথা জানান তিনি। এ সময় অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে দেশ গড়তে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাল্লাহ করা হবে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় জামায়াত। নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি পক্ষ। সংস্কারের জন্য গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান জামায়াত আমির।
আমরা তোমাদের হাত ধরতে চাই, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চাই, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট, সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে। জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন, তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আপনাকে স্বাগত জানাই। শাতিলা, আজকে নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুটি রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে বিটিভিতে। একটু যদি জানাতেন যে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলে কি কথাগুলো বলছেন। আচ্ছা, দুইটি বিষয়। একটা হচ্ছে পরপর আসলে ভাষণগুলো আমরা দেখতে পেয়েছি, তো এই ভাষণে একটু চুম্বক অংশ আমি আপনাকে দেখাতে চাই, আসলে কিছু পয়েন্ট উল্লেখ করে নিতে চাই। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান বলেছেন যে কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে বিএনপি, যথাসময়ে পে স্কেল ঘোষণা, এটা তিনি চাকরিজীবীদের জন্য বলেছেন, বাস্তবায়ন করা হবে। নারীদের মূলধারার বাইরে রেখে অগ্রগতি সম্ভব নয়, এটি উল্লেখ করেছেন। দুর্নীতি দমনের সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে তার সরকার যদি আসলে ক্ষমতায় আসতে পারে। অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন ধানের শীষে। তিনি অতীতের যত ভুল ভ্রান্তি ছিল সেটি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়ে তিনি বলেছেন যে যে অর্জনগুলো তাদের দলের আছে সেই অর্জনগুলোকে সামনে রেখেই এগোতে চায় বিএনপি। তো এই জায়গা থেকে আসলে আমরা পাশাপাশি একটু দেখে আসতে চাই যে জামায়াতের আমিরও কিন্তু ভাষণ দিয়েছেন বিটিভিতে, সেই তিনি কি পয়েন্টগুলো উল্লেখ করেছেন। তিনি প্রথমে যেটি বলেছেন সেটি হচ্ছে অপকর্ম টিকিয়ে রাখতে পরিবর্তনের বিপক্ষে একটি পক্ষ। তিনি গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের কথা আবার তুলেছেন তার ভাষণে এবং বলেছেন যে নতুন যে বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আসলে এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের কথা তিনি বলেছেন। সংস্কারের জন্য গণভোটে হ্যাকে জয়ী করার আহ্বান, যেগুলো আসলে এই গত 1.5 বছরে আমরা যে সংস্কারগুলোর কথা দেখেছি সেই জায়গাটা তিনি উল্লেখ করেছেন, জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। জামাত ক্ষমতায় এলে নিরাপদ থাকবে নারী, এই নারীর ইস্যুতে কিন্তু তারেক রহমানও কথা বলেছেন, জামাতের আমিরও কথা বলেছেন। ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রত্যয়, দেশ পরিচালনায় পরিবারতন্ত্র চলবে না, এটি তিনি উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে এই দুইজনের যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ, সেই ভাষণে আমরা কিছু সিমিলার জায়গা পেয়েছি, যেমন পেয়েছি তেমন কিছু আলাদা আলাদা জায়গাও পেয়েছি, পয়েন্টও পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে দেশবাসীর উদ্দেশ্যে সামনে 12 তারিখ জাস্ট শেষ সময়ে যে ভাষণটা, সেই ভাষণটা আসলে এটাই বলছে যে যার যার এজেন্ডা নিয়ে যে যে দল যে যে জোট আগাচ্ছে, জনগণের যে সমর্থন পাওয়ার জন্য তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো একদম জাস্ট মোটা থেকে তারা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে অনেক দিন পর আবার শীর্ষ জোটের কিংবা শীর্ষ দলের শীর্ষ নেতারা তারা বিটিভিতে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন দেশবাসীর উদ্দেশ্যে। একটু জানাবেন, আজকে তো তারা প্রচারণাও চালিয়েছেন বিভিন্ন জায়গায়, প্রচারণাগুলো আসলে তারা কি বলেছেন, সেখানে কি ধরনের প্রচারণা করেছেন? আমরা আসলে প্রথমে আপনাকে আমি দেখাতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সহকর্মী একটি রিপোর্ট তৈরি করেছেন, কারণ রাজধানীতে তারেক রহমানের বেশ কয়েকটি জনসভা হয়েছে এবং তিনি বিভিন্ন আসনের তার যে প্রার্থীরা রয়েছেন প্রার্থীদের পক্ষে পরিচয় করিয়ে দিয়ে আসলে প্রচারণা অংশ নিয়েছেন। সেই রিপোর্টটি আগে আমরা দেখে আসতে চাই। নির্বাচনের বাকি মাত্র 3 দিন, শেষ সময়ে প্রচারণা যেমন জমে উঠেছে তেমনি ভোটারদের মধ্যেও বাড়ছে উচ্ছ্বাস। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থেমে নেই গণসংযোগের ব্যস্ততায়।
প্রচারণার শেষ দিন নিজ আসন ঢাকা 17 এর বনানীর জনসভায় সিক্ত হন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায়। এই এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব। দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় কাটালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বিভিন্ন স্থানে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান। নিরাপদ বাংলাদেশ গড়তে আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা 10 আসনের প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তার পক্ষে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এই ঢাকা 10 থেকে ধানের শীষ নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করলে রবি যে সকল ওয়াদা এলাকার মানুষের সামনে করেছে সেগুলি বাস্তবায়নের জন্য আমিও রবির সাথে কাজ করব। কারণ বক্তব্যের শুরুতেই বলেছে, আপনাদের সাথে ঢাকা 10-এর সাথে কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক আছে। এ সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে গুপ্তরা। যারা নকল ব্যালট সিল বানাতে গিয়ে ধরা পড়ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানানো যারা বানায় তাদের বিরুদ্ধে, এই সকল ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। পরে নগরীর পীরজঙ্গি মাজার রোডে ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, হাততালি পাওয়ার জন্য অনেকে বড় বড় কথা বললেও বিএনপি ছাড়া কোনো দলেরই নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে, হাততালি পাওয়ার জন্য। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ, দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? বাসাবোতে ঢাকা 9 ও যাত্রাবাড়ি এলাকার ঢাকা 5 আসনের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন কেবল ভোটের নয়, দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। বেগম খালেদা জিয়া 2001 সালে যখন স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। রাতে ঢাকা 6 আসনের জনসভায় বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তারেক রহমান। বলেন, ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্রের ভিত মজবুত হবে। আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে। আমাদের 12 তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। এরপর রাতে রাজধানীর লালবাগ এলাকায় ঢাকা 7 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জামাতের আমির তিনিও রাজধানীতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং তিনিও তার দলের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ভোটের প্রার্থনা করেছেন। আমরা তাই নিয়ে একটি রিপোর্ট আগে দেখে আসি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল থেকে ব্যস্ত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক সহ অন্যান্যরা।
বাংলাদেশ খেলাফত মজলিস। বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট নিয়ে ষড়যন্ত্র হলে আগের ইসির মতোই পরিণতি হবে বর্তমানদেরও। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে একটি দল। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই। সভাপতির বক্তব্যে ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক বলেন, নির্বাচিত হলে মোহাম্মদপুর থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। বিকেলে আগারগাঁওয়ে ঢাকা 15 আসনে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন গোলামির নয়, আজাদির। ক্ষমতায় গেলে 18 কোটি মানুষের বিজয় নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা আজিম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না। আগারগাঁও থেকে শুরু হওয়া গণমিছিলটি বেগম রোকেয়া সরণি হয়ে মিরপুর 14-তে গিয়ে শেষ হয়। নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে ঢাকা 15 আসনে এই বৃহৎ গণমিছিলে অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই গণমিছিল থেকে তিনি দেশের 18 কোটি মানুষকে আহ্বান জানান একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে তার হাতকে শক্তিশালী করার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাফর, আপনি যেমনটি দেখছিলেন, আসলে দুটো প্রচারণার আমরা রিপোর্ট দেখলাম। এই যে রিপোর্টে কিন্তু আমরা বেশ কিছু বিষয় কিন্তু আলাদাভাবে উঠে আসে। এখানে মোটামুটি বিস্তারিতই ছিল। যদি তারপর আমাকে একটু দু দলের মধ্যে আসলে প্রচারণার ক্ষেত্রে চুম্বক অংশ কিংবা কি ধরনের প্রতিশ্রুতি পার্থক্য ছিল, তাদের যে চুম্বক অংশগুলো রয়েছে সেই চুম্বক অংশগুলো দেখি। প্রথমে তারেক রহমান বলেছেন, আসলে রাজধানীর বিভিন্ন জনসভায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্তরা, এই কথাটি তিনি বলে আসছেন এবং সেটি তিনি হুঁশিয়ার করেছেন জনগণকে। আবারও জনগণকে বিভ্রান্ত করতে দিচ্ছে বায়বীয় প্রতিশ্রুতির ব্যাপারে কিন্তু তিনি বেশ মোটা দাগেই বলেছেন যে দেশ চালাতে গেলে আসলে একদম ধরে ধরে যে পরিকল্পনাগুলো দরকার, সেই পরিকল্পনাগুলো কিন্তু তার প্রতিপক্ষ যে জোট আছে তাদের আছে কি, এই প্রশ্নগুলো তিনি তুলেছেন জনগণের কাছে। ভোট দেবার পর বুঝে নিতে হবে হিসেবেও এই কথাটি তিনি বেশ গুরুত্বের সঙ্গে বলেছেন যে ভোট দিয়ে শেষ করে দিলে হবে না, জনগণকে কিন্তু তার হিসাবটাও বুঝে নিতে হবে যে যাদেরকে ভোট দিলেন তারা আসলে প্রত্যাশাগুলো পূরণ করলো কিনা। আমরা আরেকটি বুলেট পয়েন্টে যেতে চাই, সেটি হচ্ছে যে জামায়াত আমির আসলে প্রচারণায় কি বলেছেন। তিনি উল্লেখ করেছেন, হেরে যাওয়ার ভয়ে ভোট হাইজ্যাকের চেষ্টা করছে একটি দল। তিনি তার প্রতিপক্ষ অর্থাৎ বিএনপি যে দলটি, সেই দলটির কথা বলেছেন, কিংবা বিএনপি সমর্থিত যে জোট, সেই জোটের কথা বলেছেন। এবারে নির্বাচন আজাদির, গোলামির নয়, এই কথাটা কিন্তু জামায়াত আমিরের নতুন নয়, তিনি কথাটি আবারও বলেছেন। ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার, এই যে কথাগুলো, আসলে এই কথাগুলো প্রতিশ্রুতি আকারে বা জনগণকে সচেতন করার জন্য বা রাজনৈতিক বক্তব্য হিসেবে আমরা কিন্তু এই যে ভোটের প্রচারণার যে মাঠ, সেই প্রচারণার মাঠে কিন্তু এই দুই প্রধানকেই বলতে শুনছি। অর্থাৎ জনগণের কাছে তারা বেশ কিছু বার্তা প্রথম থেকেই দিয়ে আসছেন এবং এই যে শেষের দিকে এসেও কিন্তু আজকেও পুনর্ব্যক্ত করেছেন। অনেক ধন্যবাদ সাথীলা শারমিন আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাথীলা শারমিন, জানাচ্ছিলেন আজকের দিনে প্রধান যে দুটি রাজনৈতিক জোট তাদের নির্বাচনী প্রচারণা এবং তাদের যে এই দলীয় প্রধান তাদের জাতির উদ্দেশ্যে কিংবা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের বিষয়ে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা। ভোটের দিন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি বলছে, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। শেষ সময়েও আচরণবিধির লঙ্ঘন হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করে জামায়াত বলছে, সহিংসতা ও হুমকির ঘটনায় এখনও উদ্বেগ কাটেনি। সবাই বলো,
শেষ দিনের প্রচারযুদ্ধে বিরামহীন ব্যস্ততা। ভোটারের মন জয়ে মরিয়া প্রার্থীরা, যেন দম ফেলার ফুরসত নেই। প্রতিটি আসনেই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। নিজ নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ প্রচারণায় একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 ও 24-কে ধারণ করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট চান তিনি। আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে, কলকারখানা তৈরি করা হবে, যাতে করে সবাই কাজের সুযোগ পায়। খুলনা 5 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সারা দেশে চলমান সহিংসতা ও হুমকির ঘটনায় এখনো উদ্বেগ কাটেনি। দুর্নীতি, চুরি আর কিছু সন্ত্রাসী চাঁদাবাজকে তারা লালন করেছেন, এর আর উন্নতি হয় নাই। চাপ বাড়ছে না। চট্টগ্রামকে বন্দর কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, নকল সিল ও বোরকা বানানোর হিড়িকে ভোট নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। 400 গজের ভেতরে ভোট জালিয়াতি সহ সব কর্মকাণ্ড পরিচালিত হয় মন্তব্য করে রংপুর 4 আসনে শাপলাকলির প্রার্থী আখতার হোসেন বলেন, বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই নির্দেশনাটা বাতিল করতে হবে। সাংবাদিকেরা ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে যেটা কথা বলা হয়েছে, সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে। ইশতেহার প্রকাশ করে চট্টগ্রাম 10 আসনে জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের দিন যেখানেই বাধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিভিন্ন জায়গায় মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। নোয়াখালী 1 আসনে প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ক্ষমতায় গেলে মানবিক আর কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবে তার দল। সংস্কার কর্মসূচি সেটা আমরা সমর্থন করি। আমরা জায়গা দিয়ে চলতে পারে না, there must be a change for that. এই চেঞ্জের জন্যই আমরা বিএনপি ভোট চাই। কুমিল্লা 4 আসনে নির্বাচনী জনসভায় শাপলাকলি ও গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বিএনপি ভাইদেরকে বলবো, আপনার এবং আমার পথ অভিন্ন, আমরা দুইজনেই ইনসাফ কায়েম করতে চাই। নির্বাচন ঘিরে বিভিন্ন জেলার প্রবেশপথে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আপত্তির মুখে 24 ঘন্টা পার হওয়ার আগেই ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, ভোট কেন্দ্র ও কক্ষে মোবাইল ফোন নিয়ে যেতে বাধা নেই। প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের তুলতে পারবেন ছবিও। প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও 2 জন আনসার সদস্য ছাড়া ভোট কেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল ফোন নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। এই আদেশ জারির পর তীব্র প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে সিএসির সঙ্গে দেখা করে মোবাইল ফোন নিষিদ্ধ করে ইসির আদেশ প্রত্যাহারের দাবি জানায় 11 দলীয় ঐক্য ও ইসলামী আন্দোলন। এছাড়া প্রশাসনে কিছু রদবদলের দাবি জানায় দলগুলো। এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয়, তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে, সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। মোবাইলটা না থাকার কারণে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হতে পারে, সেটাও আমরা আশঙ্কা করেছি। ওনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এদিন সিএসির সঙ্গে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানান টিআইবি সহ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আমরা বলেছি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি এবং এটাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে আমরা বিবেচনা করি। প্রান্তিক জনগোষ্ঠী, আর প্রান্তিক বলতে আমি নারীদেরকেও বলছি, তারা যে ভোট দিতে পারবে, ভীতি আছে যে তারা যেতে পারবে কিনা, আর পরবর্তীতে নিয়ে আমরা আরো বেশি শঙ্কিত। বিভিন্ন মহলের আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে দেয়া নির্দেশনা সংশোধন করে ইসি সচিব জানান, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্র ও কক্ষে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। সংবাদকর্মীরা বা অবজারভার্স মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 66.3% ভোটারের পছন্দ বিএনপি।
প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষে রয়েছেন তারেক রহমান। বিএনপি জোট 208টি এবং জামায়াত ইসলামী 46টি আসনে জয়লাভ করতে পারে। বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক জরিপ ফলাফলে এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংস্থাটির জরিপে দেখা গেছে সর্বোচ্চ 66.3% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যান্য দলের মধ্যে জামায়াত 11.9, জাতীয় পার্টি 4 এবং এনসিপি 1.7% ভোটারের সমর্থন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মত দিয়েছেন মাত্র 2.6% ভোটার। জরিপের তথ্য মতে 80% আওয়ামী লীগ সমর্থক আগামী নির্বাচনে বিএনপিকে এবং 15% জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালকে জানিয়েছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। বলেন, বিচার বহির্ভূত হত্যার পর সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তা 10,000 টাকা পেতেন বলে জেনেছেন তিনি। 18 ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়াকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এবার বাণিজ্যের সংবাদ। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সব শর্ত বাংলাদেশ পূরণ করেছে। ফের উত্তপ্ত ভারতের মণিপুর। 2 আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের দাবি, রোববারের সহিংসতায় অন্তত 20টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে নিষেধাজ্ঞা। আইসিসি পিসিবির সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান থেকে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লাহোরে দীর্ঘ মিটিংয়ে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের দাবি, টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অবিচারের বিষয়টি নাকি স্বীকার করছেন আইসিসির অফিসিয়ালরা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।